নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব। ডিআইআই আজকের দিনে 9,393 কোটি টাকা শেয়ার কিনেছে এবং এফআইআই আজকের দিনে 3,832 কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে এবং এফআইআই গতকালও 446 কোটি টাকা শেয়ার বিক্রি করেছিল। এর আগে দেখতে পাচ্ছেন এফআইআই 3 দিন কেনাকাটা করেছে, তার আগের দিনও একটা 208 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে। এরপরে আমেরিকান মার্কেট একটু দেখে নেবো। দেখতেই পাচ্ছেন শুরুর দিকেই যে ডাউ জোন্স গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছিল, তারপর কিছুটা পড়েছে এবং এখন যদি দেখেন বটম লেভেল থেকে প্রায় 0.63% ওপরে ট্রেড করছে এবং নাসডাক কম্পোজাইটও দেখতে পাচ্ছেন সেম একবারে গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছিল, তারপর সেই লেভেল থেকে অনেকটাই রিকভার করে গেছে, প্রায় 0.5%-এর কাছাকাছি রিকভার করেছে। এরপরে আমাদের ইন্ডিয়ান মার্কেটের যে এডিআর গুলো রয়েছে সেইগুলো একটু দেখে নেবো। ইনফোসিসের এডিআর একদম বর্ডারে চলছে, দেখতে পাচ্ছেন কোনো মুভমেন্ট দেখা যায়নি। তারপর উইপ্রো রেডিয়ার এটা 0.83% ওপরে রয়েছে। ডক্টর রেড্ডি ল্যাব এটা 1% ওপরে রয়েছে। আইসিআইসিআই ব্যাংকের এডিআর 0.16% নিচে ট্রেড করছে। এইচডিএফসি ব্যাংকের এডিআর 0.25% নিচে ট্রেড করছে। মেঘমাই ট্রিপ এইটা প্রায় 2%-এর কাছাকাছি বাড়া রয়েছে এবং যাত্রা অনলাইন এইটা 0.94% নিচে ট্রেড করছে। আজকে তো দেখেছেন ইন্ডিয়ান শেয়ার মার্কেট কিরকম খারাপ পারফর্ম করেছে এবং মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর একটা কিন্তু গুড নিউজ এসেছে। আর কি সেই নিউজ দেখুন, আজকে 12ই জুন, আজকে ইন্ডিয়ার যে ইনফ্লেশনের ডেটা সেটা আসার কথা ছিল, তো সেই ডেটাই এসেছে। এইখানে যদি দেখুন ইন্ডিয়ার যে সিপিআই বা ইনফ্লেশনের ডেটা সেটা এসে গেছে। কত এসেছে? 2.82%। এর আগে কত ছিল দেখুন, 3.16%। আর ফোরকাস্ট কত করা হয়েছিল, মানে অনুমান কত ছিল? অনুমান ছিল 3.00%। দেখুন, যে কোনো ডেটা যখন মার্কেটে আসে না, শেয়ার হোল্ডাররা কিন্তু তিনভাবে রিয়াক্ট করে। প্রথমত দেখে এর আগে কত ডেটা ছিল, মানে প্রিভিয়াস ডেটা কত ছিল, তারপরে দেখে কত ফোরকাস্ট করা হয়েছিল, মানে কত অনুমান করা হয়েছিল, এবং 3 নম্বর দেখে অ্যাকচুয়াল কত এসেছে। আর এইখানে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়াল যে ডেটা এসেছে সেটা ফোরকাস্টের থেকেও ভালো এবং প্রিভিয়াসের থেকেও ভালো। আর এই সিপিআই এর ডেটা মানে ইনফ্লেশনের ডেটা যত কম আসে ততই কিন্তু যে কোনো মার্কেটের জন্য ভালো। এরপরে আগের মাসের সিপিআই এর ডেটাগুলো দেখে নেবো। এর আগে এপ্রিল মাসের সিপিআই এর ডেটা কত এসেছিল, এইখানে দেখুন প্রতি মাসের যে সিপিআই এর ডেটা সেটা পরের মাসে রিলিজ করা হয়। এই এপ্রিল মাসের যে সিপিআই এর ডেটা সেটা মে মাসের 13 তারিখে রিলিজ করা হয়েছিল। কত এক্সপেক্টেড ছিল? 3.27%। এসেছিল কত? 3.16%, মানে ভালো এসেছিল। তারপরে দেখুন মে মাসের যে ডেটা এই জুন মাসে বেরিয়েছে, কত এক্সপেক্টেড ছিল? 3.00%, সেটা এসেছে 2.82%। আর এর আগেও যতবার দেখবেন ইন্ডিয়ার যে সিপিআই এর ডেটা প্রতিবারই ভালো এসেছে। আর এই সিপিআই এর ডেটা এটা 2 থেকে 4-এর মধ্যে থাকা ভালো। এটা অতিরিক্ত বেড়ে যাওয়া ভালো নয়, অতিরিক্ত পড়ে যাওয়া কিন্তু ভালো নয়। এবং রিসেন্টলি আরবিআই যে এমপিসির মিটিং হলো তাতেও কিন্তু এই যে ইনফ্লেশন তার ফোরকাস্ট করা হয়েছে, মানে সামনের বছরে কত আসতে পারে, তারপর সামনের কোয়ার্টার গুলোতে কত আসতে পারে। এইখানে দেখুন টোটাল ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ এই যে সিপিআই এর ডেটা সেটা ফোরকাস্ট করা হয়েছে 3.7%, এবং এই কোয়ার্টার 1 ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ কত ফোরকাস্ট করা হয়েছে দেখুন 2.9%। আর এটা তো নিশ্চয়ই জানেন যে এপ্রিল, মে এবং জুন এই 3টে মাসের ডেটা নিয়ে এই কোয়ার্টার 1 এর ডেটা হয়। এই যে এপ্রিল মাসেরটা মে মাসে বেরিয়েছে, এই মে মাসেরটা জুন মাসে বেরিয়েছে, আর জুন মাসের যে ডেটা সেটা জুলাই মাসের 12-13 তারিখ করে বেরোবে। আর এই মে মাসের ডেটা, জুন মাসের ডেটা এবং জুলাই মাসের ডেটা এই তিনটেকে নিয়ে কোয়ার্টার 1 এর ডেটা হবে। আর এই কোয়ার্টার 1 এর কত ফোরকাস্ট করা হয়েছে এইখানে দেখুন 2.9%, মানে এই যে তিনটে কোয়ার্টার এই 3.16%, তারপর 2.82%, আর এর পরের যে ডেটাটা বেরোবে সেইটার যে অ্যাভারেজ সেইটা এই আরবিআই আশা করছে এই 2.9% আসবে। তার মানে কি দাঁড়াচ্ছে, আরবিআই হিসেব অনুযায়ী এই তিনটে মাসের যে টোটাল ইনফ্লেশনের ডেটা সেটা কত আসবে। তার মানে এই 2.9% এইটাকে 3 দিয়ে গুণ করতে হবে। এইখানে দেখুন ক্যালকুলেটর খুলে নিয়েছি, 2.9 ইন্টু 3 কত হচ্ছে 8.7। এইটাকে একটু মনে রাখবেন। আর এর আগের 2 মাসে কত এসেছে, এই এপ্রিল আর মে মাসের ডেটা সেটা হচ্ছে 3.16% এবং 2.82%। তো এইগুলোকেও একবার যোগ করতে হবে। তো এইগুলোকে একবার যোগ করে নিই, 3.16% এবং 2.82% কত আসছে 5.98%। আর এই 3 মাসের যে টোটাল সেটা কত 8.7, আর এই 2 মাসে 5.98। তার মানে এই 3 মাসের ডেটা থেকে এই যে 2 মাসের ডেটা এইটা বাদ দিলে এর পরের যে ডেটা আসবে সেই ডেটা যদি পরের বার ইনফ্লেশনে দেখা যায় তাহলে এটা বলা যাবে যে এই ইনফ্লেশনের ডেটা আরবিআই এর যে ফোরকাস্ট সেটাকে মিট করছে। তো সেটা কিভাবে বার করবেন, এই 3 মাসের ডেটা থেকে এই যে 2 মাসের ডেটা সেটাকে বাদ দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই 3 মাসের ডেটাটা ধরে নিয়েছি এবং 2 মাসের যে ডেটা সেটা ধরে নিয়েছি। তো কত হচ্ছে, এই 3 মাসের ডেটা থেকে 2 মাসের ডেটা বাদ দিলে আসছে 2.72। মানে এর পরে জুলাইয়ের 12-13 তারিখ করে যখন এই জুন মাসের ডেটা বেরোবে তখন যদি ইনফ্লেশনের ডেটা 2.72% আসে তাহলে এটা বলা যাবে যে ইনফ্লেশনের ডেটা
আরবিআই এর ফোরকাস্টকে মিট করেছে এবং যদি 2.72% বেশি চলে আসে তাহলে সেটা কিন্তু আরবিআই এর এই ফোরকাস্টকে মিট করবে না, তাহলে কিন্তু বাজার খারাপ রিয়াকশন দেখাতে পারে। এরপরে আজকে এশিয়ান পেন্টস এই শেয়ারটার ব্যাপারে যদি দেখি, আজকের দিনে দেখতে পাচ্ছেন সব পেন্ট সেক্টর খারাপ পারফর্ম করলেও এই এশিয়ান পেন্টস এটা 0.73% বেড়ে বন্ধ হয়েছে। তো এই এশিয়ান পেন্টস এর আজকে বাড়ার কারণ কি? কারণ এই এশিয়ান পেন্টস এই শেয়ারে আজকে একটা বড় ধরনের ব্লক ডিল হয়েছে। আর এই ব্লক ডিলে কারা শেয়ার বেচেছে এইখানে দেখুন, রিলায়েন্স ইন্ডাস্ট্রি সেলস 3.5 crore শেয়ারস অফ এশিয়ান পেন্টস এট রেস 2201 পার পিস। মানে মুকেশ আম্বানির যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি তারাই কিন্তু এই এশিয়ান পেন্টস এর 3.5 কোটি শেয়ার বিক্রি করে দিয়েছে এবং যে দামে বিক্রি হয়েছে সেটা হচ্ছে 2201 টাকা পার পিস। আর এই শেয়ার বিক্রি করে দেওয়ার পরেও এই রিলায়েন্স ইন্ডাস্ট্রির কাছে এখনো এশিয়ান পেন্টস এর 87 লাখ শেয়ার পড়ে রয়েছে। আর কারা এই শেয়ার কিনেছে এইখানে দেখুন, SBI মিউচুয়াল ফান্ড হ্যাজ সিঙ্গেল হ্যান্ডলি কাট এ চেক অফ রেজ 7704 crore টু বাই 3.6% ব্লক অফ এশিয়ান পেন্টস ফ্রম রিলায়েন্স ইন্ডাস্ট্রি। মানে এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি বেচেছে এর ফলে কিন্তু ভয়ের কোনো কারণ নেই, কারণ যে কিনেছে সেটাও একটা বড় নাম। দেখতে পাচ্ছেন SBI মিউচুয়াল ফান্ড এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি বিক্রি করা এশিয়ান পেন্টস এর সমস্ত শেয়ার কিনে নিয়েছে। আর দেখুন মুকেশ আম্বানি এই যে শেয়ার কিনেছে সেটা কিন্তু অল্প দিনের জন্য কেনেনি, কত বছর আগের ইনভেস্টমেন্ট দেখুন, 17 বছর আগেকার ইনভেস্টমেন্ট, সেই শেয়ার এতদিন পরে বিক্রি করেছে। আর রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই এশিয়ান পেন্টস এর শেয়ার কবে কিনেছিল এইখানে দেখুন, রিলায়েন্স ইন্ডাস্ট্রি হ্যাড অ্যাকোয়ার্ড এ 4.9% স্টেক ইন এশিয়ান পেন্টস থ্রু ইটস সাবসিডিয়ারি ফর জাস্ট রেস 500 crore। মানে এই যে এশিয়ান পেন্টস এর শেয়ার আজকে বিক্রি করেছে সেই শেয়ার মোট 500 কোটি টাকার কিনেছিল। কবে কিনেছিল? জানুয়ারি 2008-এ, যখন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসে, মানে লেমন ব্রাদার ক্রাইসিস, সেই সময় কিন্তু এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই এশিয়ান পেন্টস এর শেয়ার কিনেছিল। আর তখন যে শেয়ার কিনেছিল এবং এখন বিক্রি করলো, তো এতে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই কোম্পানিটার কত লাভ হলো এইখানে দেখুন, কোম্পানি 14.4 গুণ রিটার্ন পেয়েছে, মানে 1440% রিটার্ন পেয়েছে এবং ডিভিডেন্ড সব যদি ধরেন তাহলে প্রায় 20 থেকে 23 গুণ রিটার্ন পেয়েছে। তার মানে বুঝতেই পারছেন লম্বা সময় ধরে এই শেয়ার হোল্ড করার কতটা বড় ফায়দা রয়েছে। এরপরে আগামীকাল ইন্ডিয়ান শেয়ার মার্কেটে কিছু ব্লক ডিল হতে চলেছে। যদি দেখেন কালকে এই জুবিল্যান্ড এই গ্রুপে কিছু ব্লক ডিল হবে। এই জুবিল্যান্ড গ্রুপের কিছু কোম্পানি তাদের স্টেক বিক্রি করবে। প্রথমত যদি দেখি, এই জুবিল্যান্ড ফুড ওয়ার্কস এর 1.32 কোটি শেয়ার বিক্রি করবে। তারপর এই জুবিল্যান্ড ফার্মা এর 56 লাখ শেয়ার বিক্রি করবে এবং জুবিল্যান্ড ইনগ্রেভিয়া এর 1.2 কোটি শেয়ার বিক্রি করবে। আর কি কি দামে এই শেয়ারগুলো বিক্রি হবে এইখানে দেখতে পাচ্ছেন, এই জুবিল্যান্ড ফুড ওয়ার্কস এর যে শেয়ার বিক্রি হবে তার ফ্লোর প্রাইস রাখা হয়েছে 641 টাকা পার শেয়ার এবং যেখানে প্রায় 2% স্টেক বিক্রি করা হবে। আর এই শেয়ারটার দাম কত চলছে? এই শেয়ারটা দেখুন আজকে ক্লোজ হয়েছে 667.85-এ, মানে অনেকটা নিচেই এই ফ্লোর প্রাইস রাখা হয়েছে। তারপরে যদি দেখি, এই জুবিল্যান্ড ইনগ্রেভিয়া এর প্রায় 7.53% স্টেক বিক্রি করা হবে, যার ফ্লোর প্রাইস রাখা হয়েছে 627.45। আর এই শেয়ারটা কত দামে বন্ধ হয়েছিল জুবিল্যান্ড ইনগ্রেভিয়া? এখানে দেখুন, জুবিল্যান্ড ইনগ্রেভিয়া এটা 682-তে বন্ধ হয়েছিল। মানে এটাও যদি দেখেন তাহলে প্রায় 8% ডিসকাউন্টে এই ডিল হবে। এবং এর পরের যে কোম্পানি জুবিল্যান্ড ফার্মোভা এর 3.5% স্টেক বিক্রি করা হবে, যার ফ্লোর প্রাইস রাখা হয়েছে 1013 টাকা পার শেয়ার। আর এই শেয়ারটা কত দামে বন্ধ হয়েছিল দেখুন, 1125.60। এটাও তার আজকের ক্লোজিং এর থেকে 9.9% নিচে বিক্রি হবে। মানে বুঝতে পারছেন স্টকগুলো প্রায় এতটার কাছাকাছি পড়ে যেতে পারে। এরপরে যদি দেখি, আদভেইট এনার্জি ট্রানজিশন লিমিটেড এই স্টকটা আজকের দিনে দেখতে পাচ্ছেন 16%-এর কাছাকাছি বেড়েছে। এই খারাপ মার্কেটেও এই স্টকটা এত ভালো পারফর্ম করার কারণ কি এইখানে যদি খবরে দেখেন, দেখুন মাল্টিব্যাগার স্মল ক্যাপ স্টক অ্যাডভেট এনার্জি হিটস 20% আপার সার্কিট অ্যাজ এস ইনভেস্টর পিক স্টেক। মানে একজন বড় ইনভেস্টর এই স্টকে অনেকটা পরিমাণে শেয়ার কিনেছেন। এবং কোন ব্যক্তি এই শেয়ার কিনেছেন? এই বিজয় কেডিয়াজি, ইনি কিন্তু এই শেয়ার কিনেছেন। আর এই বিজয় কেডিয়াজি এই যে শেয়ার কিনেছেন সেটা বাল্ক ডিলের মাধ্যমে কিনেছেন। এবং কতগুলো শেয়ার কিনেছেন? তিনি এই কোম্পানির 1 লাখ শেয়ার কিনেছেন এবং যেই প্রাইসে কিনেছেন সেটা হচ্ছে 1725 টাকা পার পিস এবং যার আনুমানিক মূল্য 17.25 কোটি টাকা। আর তবে যদি এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে এই বিজয় কেডিয়াজির নাম খুঁজতে চান তাহলে কিন্তু পাবেন না, কারণ এই যে শেয়ার কিনেছেন সেটা 1%-এর কম। আর যখন কোনো ব্যক্তি কোনো কোম্পানির 1%-এর বেশি শেয়ার কেনেন তখনই সেই শেয়ার হোল্ডিং প্যাটার্নে তার নাম দেখতে পাওয়া যায়। আর যেহেতু এখানে বিজয় কেডিয়াজি 1%-এর কম স্টেক কিনেছেন, তাই এনার নাম এই শেয়ার হোল্ডিং লিস্টে দেখা যাবে না। তবে দেখুন, কোনো বড় ইনভেস্টর কোনো শেয়ার কিনছে বলে চোখ বুঝে কিন্তু সেই শেয়ারে ইনভেস্ট করে দেবেন না। দেখুন এই যে বিজয় কেডিয়াজি
17.25 কোটি টাকা ইনভেস্ট করেছেন। তো আপনার কাছে মনে হতেই পারে এটা অনেক বড় অ্যামাউন্ট, কিন্তু আপনি যদি এই বিজয় কেডিয়াজির পোর্টফোলিও দেখেন তাহলে কিন্তু এই 17.25 কোটি টাকাটা তার পোর্টফোলিওর তুলনায় খুবই কম টাকা। এরপরে যদি দেখি আজকে ইন্ডিয়ায় একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। এই এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইট টেক অফ করার কিছুক্ষণ পরেই ক্র্যাশ করেছে। এইখানে যদি ডিটেলস দেখি, এখানে দেখতে পাচ্ছেন এয়ার ইন্ডিয়া প্লেন উইথ 242 পিপল ক্র্যাশেস ইন আহমেদাবাদ। এই আহমেদাবাদেই এই ক্র্যাশটা হয়েছে এবং যেই প্লেনে 242 জন মানুষ ছিলেন। আর এই 1:55 এই সময় টেক আপের কিছুক্ষণ পরেই এই প্লেন ক্র্যাশটা হয়েছে। আর অনেকেই প্রশ্ন করছেন আজকে যে শেয়ার মার্কেটে ক্র্যাশ দেখা গেছে এর পেছনে এই যে প্লেন ক্র্যাশ এর কি কোনো ভূমিকা রয়েছে? দেখুন, আপনার মনেও যদি এরকম কোনো প্রশ্ন এসে থাকে তাহলে বলি এর উত্তর সরাসরি নো। দেখুন, এই প্লেন ক্র্যাশের সঙ্গে মার্কেট ক্র্যাশের কোনো রকম সম্পর্ক নেই। তবে এই যে প্লেন ক্র্যাশ হয়েছে এর কারণে অল্প কিছু সেক্টর বা অল্প কিছু স্টক হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি দেখেন এই এয়ার ইন্ডিয়া, এতে কার মালিকানা রয়েছে? এইখানে দেখুন টাটা গ্রুপের কাছে 74.9% স্টেক রয়েছে এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স এর কাছে 25.1% স্টেক রয়েছে। তো এই কারণে দেখতে গেলে আজকে যে টাটা গ্রুপের কোম্পানিগুলো সেগুলোও অনেকটা করে পড়েছে। কারণ কোনো গ্রুপের যদি কোনো হঠাৎ করে খারাপ খবর আসে তাহলে কিন্তু সেই গ্রুপের যে স্টকগুলো তাদের উপর কিছু খারাপ সেন্টিমেন্ট দেখা যায়। এবং সব থেকে বেশি যেটা পড়েছে সেটা দেখতে পাচ্ছেন এই টাটা ইনভেস্টমেন্ট, এই শেয়ারটা প্রায় 4%-এর কাছাকাছি পড়েছে। এরপরে আপনি যদি দেখেন এই এয়ারলাইন সেক্টরের বাকি যে কোম্পানিগুলো সেইগুলোর উপর কিছু খারাপ প্রভাব আসতে পারে এবং সেটাও আজকে দেখতে পেয়েছেন। এই ইন্ডিগো এই শেয়ারটা প্রায় 3.5%-এর কাছাকাছি পড়েছে। তারপর যদি দেখেন স্পাইস জেট, এটা 1.78% পড়েছে। আর এই যে প্লেনটা ক্র্যাশ হয়েছে এটা কোন কোম্পানি তৈরি করেছে? এইখানে দেখুন এই যে প্লেনটা সেটা ছিল বোয়িং 787-8 ড্রিম লাইনার। তো এই প্লেনটা যেই কোম্পানি তৈরি করেছে সেই কোম্পানির শেয়ারের উপর খারাপ প্রভাব আসতে পারে। আর এই বোয়িং এই কোম্পানিটা কি ইন্ডিয়ান শেয়ার মার্কেটে লিস্ট আছে? একদমই না। এইখানে যদি দেখেন উইকিপিডিয়া, এই যে প্লেনটা দেখুন, এই প্লেনের ম্যানুফ্যাকচারার কে? এই প্লেনটা তৈরি করে আমেরিকান বেসড কোম্পানি এই বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনস। তো এই যে শেয়ারটা সেটা আমেরিকান মার্কেটে লিস্ট আছে এবং আমেরিকান মার্কেটে যদি এই শেয়ারটা দেখি দেখতে পাচ্ছেন আমেরিকান মার্কেটে এই বোয়িং এই কোম্পানিটা 4%-এর উপরে পড়েছে এবং শুরুর সময় তো অনেকটা নিচে ওপেন হয়েছিল, তারপর থেকে কিছুটা হলেও রিকভার করে গেছে। এরপরে আমাদের ইন্ডিয়ান রুপি দেখে নেবো। ইন্ডিয়ান রুপি দেখতে পাচ্ছেন আজকেও কিছুটা বেড়েছে, 85.59-এর কাছে চলছে, মানে ডলারের এগেনস্টে দুর্বল হয়েছে। এরপরে যদি ডলার ইন্ডেক্স দেখি, ডলার ইন্ডেক্স একদম 98-এর কাছাকাছিই চলছে। আজকের দিনেও যদি দেখেন 0.62% পড়েছে। এরপর যদি গোল্ড দেখি, গোল্ড আবার 1 লাখের ওপরে চলে গেছে। দেখতে পাচ্ছেন 10 গ্রাম 24 ক্যারেট গোল্ড 1,265 টাকার কাছে চলছে। এরপরে যদি বিটকয়েন দেখি, বিটকয়েন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 0.84% নিচে ট্রেড করছে। এরপরে যদি ক্রুড অয়েল দেখি, WTI ক্রুড কিছুটা হলেও ঠান্ডা হয়েছে, 0.40% নিচে এই WTI ক্রুড চলছে এবং ব্রেন্ট ক্রুড 0.63% নিচে চলছে। এরপরে আমেরিকান শেয়ার মার্কেট আরেকবার দেখে নেবো। ডাও জোন্স দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 0.16% ওপরে ট্রেড করছে এবং নাসডাক কম্পোজিট যদি দেখি এই মুহূর্তে 0.33% ওপরে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।